বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। চলেন ঘুরে আসি একটু গ্রাম থেকে, মানে আনোয়ারা থেকে। চলে আসলাম বাপের বাড়ি কিছুক্ষণের জন্য। এর মধ্যে এসে দেখি বাসার মধ্যে ধুলাবালির কাজ করে। আমিও এসে হাত লাগাইলাম একটু, জিনিসপত্র সব কিছু পাল্টিয়ে দিলাম। আমার মেয়ে এদিকে ধুলাবালির কাজ পরিষ্কার করে গোছাই দিচ্ছে নানিকে। রান্নাবান্নাও করা শেষ, শুক্রবার ছিল, চিন্তা করলাম এদিকে আমি একটু গোছাই দিই। আমি আবার চলে যাব সন্ধ্যার সময়। আমি আসলে কম সময়ের জন্য আসছি, হঠাৎ করে একটু নানিকে দেখতে যাব, তারপর একটু সবজি খেতে যাব, গরুর খামারে যাব, এদিকে সব কিছু মিলাই কয়েক ঘন্টা থাকবো আর কি। এসে সব কিছু আমার মাকে পাল্টিয়ে দিলাম। আসলে অনেক দিন আমার আম্মাও ছিল না, হাসপাতালে ছিল। আসলে খুব অল্প সময়ের জন্য আসছি, বিশেষ করে আসছি আমার নানু একটু অসুস্থ, নানুকে দেখব, তারপর একটু তাজা তাজা সবজি নিয়ে যাব। এই যে আমরা খেয়েই চলে যাচ্ছি গরুর ফার্মে, আর ওদিকে সবজি নিব, সবজি খেতে। দেখা যাক কী কী করা যায়। এই যে চলে আসছি, আমরা আসলে অনেকজন আসছি, আমাদের বিল্ডিংয়ের মধ্যে আন্টিরা আসছে, তারপর ভাবিরা আসছে, আমার মা আসছে, বোন আসছে, আমরা অনেকে আসছি। ক্ষেত থেকে জিনিসপত্র নিয়ে যাব, নিজের হাতে সব তুললাম। খুবই মজা করলাম এখানে গিয়ে, আসলে খুবই ভালো লাগছে। হঠাৎ করে যেভাবে শহর থেকে এসে গ্রামে আসলে হঠাৎ আসলে একটু ভালো লাগে। আমার পিছনে কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে টানেলের পিছনে, দেখা যাচ্ছে টানেলের রাস্তাটা। এদিক থেকে দাঁড়ালে দেখা যায় সব কিছু। প্রচুর বাতাস ছিল, এর মধ্যে সবাই কিন্তু খুব আনন্দ করে তরকারি আর লাউ শিম এগুলা কিন্তু নিচ্ছে। আমি কিন্তু ভিডিও করতেছিলাম, আমাকে সবাই বকা দিচ্ছে, তুই শখ করে আসছস, কিছুই তো তুলোস না। আসলে আমি গেছি ঠিকই শখ করে, কিন্তু এখানে আমি যদি ভিডিওই না করি তাহলে আমি কে ভিডিও করবে? আমি ভিডিও করি আর ওরা কিন্তু সব কিছু উঠাচ্ছে। আমি আসলে অনেক মজা করছি আমরা সবাই মিলে। যে আমার মেয়ে, আমার মা সবাই এদিকে দাঁড়ায় আছে, আমরাও নিচ্ছিলাম। প্রচুর কিন্তু বাতাস এখানে, এত ঠান্ডা, এত ভালো লাগতেছিল। আসলে সব কিছু মিলে অনেক অনেক আনন্দ করছি আমরা সবাই মিলে। তারপর চলে আসলাম একটু নানুকে দেখতে, বাড়ির মধ্যেই, ভিতরেই, গ্রামের ভিতরেই একদম। নানু অনেক অসুস্থ, এখানে অনেক দিন পর আসছি। নানু অনেক কান্নাকাটি করে। ওই যে একটু আমি নিজের হাতে নানুকে খাওয়াই দিলাম, নানু আমাকে আবার একটু দোয়া করে দিল। আসলে সবসময় কিন্তু যাওয়া সম্ভব না গ্রামের মধ্যে, নানু অনেক রাগ অভিমান। আসলে আমাদের সকলের কিন্তু দরকার বয়স্কদের সাথে একটু সঙ্গ দেওয়া, ওদেরকে একটু মাঝে মধ্যে দেখতে যাওয়া, মাসে হোক, সপ্তাহে হোক, 15 দিনে হোক, একটু দেখা উচিত, কারণ এরা কিন্তু অসহায়। যে আমি যে গেছি আসলে অনেক খুশি ছিল, আসতে তো দিতেই চাইলো না, তারপরে কি করা, আসতে তো হবে। এই তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।